শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। হে মা তুমি ভবতারিণী, লক্ষ যজ্ঞ বিনাশিনী। হে মা তুমি ভবতারিণী, লক্ষ যজ্ঞ বিনাশিনী। হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী। হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী। হে তারিণী, হে তারিণী, নারায়ণী নারায়ণী, শক্তি তুমি, শক্তি তুমি, শূলধারিণী শূলধারিণী। গগন তোমারি রচনা, তুমি পাতালেরই রচিতা। তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতির সংহারিকা, সৃষ্টির স্থিতির সংহারিকা। ঘন শ্যামল রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা। শূন্য তুমি, তুমি পূর্ণ মা, হে জগদ্ধাত্রী কালিকা। কাটায়নী সুরবর্ষিণী, তুমি মহিষাসুর মর্দিনী। হে তারিণী, হে তারিণী, নারায়ণী নারায়ণী, শক্তি তুমি, শক্তি তুমি, শূলধারিণী শূলধারিণী। চলো, হ্যাঁ। পিতাশ্রী, 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 পিতাশ্রী। আরে পুত্রী গৌরী, আমার সোনা, আমার ধন, আমার নয়নের মণি, আমার মনের স্বাদ। কি ব্যাপার, প্রতিদিন তো আমি তোমার ঘুম ভাঙাই, আজ হঠাৎ তুমি আমাকে জাগাতে এসেছো, কি হয়েছে? পিতাশ্রী, আজ একটা খুব বিশেষ দিন, আর এই দিনটা আমি কখনো ভুলতে পারবো না। তাই নাকি? কি এমন ঘটনা ঘটেছে আজকের দিনে? পিতাশ্রী, আপনি জানেন না? না তো পুত্রী, তুই নিজেই বলে দে আদুরে গলায়, আর আমার কানে নিজের মিষ্টি স্বরের সুধা ঢেলে দে না মা। শুনুন তবে, আজ আপনার জন্মদিন। এ পুত্রী, আমি তো ভুলেই গেছিলাম। কিন্তু আমি কি করে ভুলে যাই? প্রতি বছর আপনার জন্মদিনে আমি যে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। ওরে পুত্রী, আমার জীবনে কতগুলো জন্মদিন এলো আর গেল, কিন্তু তুই যবে থেকে আমার জীবনে এসেছিস তবে থেকে জন্মদিনটাকে জন্মদিন মনে হয়। একটা কথা বলতো মা, এত ছোট বয়সে এত কথা তোর কিভাবে মনে থাকে? এই দিনটা কি কোনো পুত্রী ভুলে যেতে পারে? আমি তো সারা জীবন আপনাকে এই দিন সবার আগে শুভেচ্ছা জানিয়ে যাব। পুত্রী, এই কথাটা এখানেই থাক, এমন কোনো কথা দিস না যেটা রাখা কঠিন হয়ে যাবে। কেন পিতাশ্রী, কঠিন কেন হয়ে যাবে? পুত্রী, তুই এখন অনেক ছোট মা, তুই এখনো জানিস না যে বিয়ের পরে মেয়েরা নিজের ঘর ছেড়ে চলে যায়। একদিন তোরও বিয়ে হবে আর তুই ওই ঘর ছেড়ে চলে যাবি। আমার জন্মদিনে তোর স্বামী যদি তোকে আসতে না দেয় তাহলে? না পিতাশ্রী, আমি ঠিক আসবো। পিতার পুত্রের সম্পর্কের মাঝে আর কোনো সম্পর্ক আসতে পারে না। আমি বিবাহের পরেও আসবো,
আমি নিশ্চয়ই আসব, কিন্তু তখন আপনাকে আমাকে নিমন্ত্রণ করে ডাকতে হবে। আমার মা, আমার সোনা মা। এমন কেন করলি পুত্রী? তুই কেন এমন করলি? আমার ইচ্ছার বিরুদ্ধে কেন তুই চলে গেলি? কেন করলি এরকম তুই? প্রণাম মাতাশ্রী। এসো আমার কন্যারা, তোমাদের দেখে আমি খুব খুব খুশি হয়েছি। মাতাশ্রী, গৌরী দিদিকে কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় সে? তোমাদের দিদি গৌরী এখানে কোথায়? সব তো তোমাদের সামনেই হয়েছে, তবুও এই প্রশ্ন করছো? মাতাশ্রী, পিতাশ্রী কি এখনো রুষ্ট আছেন? রুষ্ট? আগে তো তিনি শুধু ভগবান শিবের উপরই রুষ্ট ছিলেন, কিন্তু এখন তো তোমাদের দিদি গৌরীর প্রতিও রুষ্ট হয়ে আছেন। জানি না ওনার কিসের অহংকার। যখনই ওনার কাছে তোমাদের জামাইবাবুর কথা বলি, তখনই উনি খারাপ কথাই বলে থাকেন। মাতাশ্রী, এই যে ভারী দুর্ভাগ্যের কথা। এ কথা শুনে আমাদের বেশ চিন্তা হচ্ছে। আপনি যেভাবে হোক পিতাশ্রীকে বোঝান। ওনাকে বলুন নিজের অহংকারে নিজের মর্যাদা ভুলে না যান, কারণ ভগবান শিবের ক্রোধ বড়ই প্রলয়ঙ্কর। পিতাশ্রীর এই দুর্ব্যবহারে যদি ভগবান শিব ক্রোধিত হন, তাহলে অনর্থ হয়ে যাবে। আর মাতাশ্রী, অনুতাপেরও সময় থাকবে না। তোমাদের পিতাশ্রী এমনই এক কলসির মতন, যাকে উল্টো করে রাখা হয়েছে, যাতে জল যাওয়ার পথ তো আছে, কিন্তু জল যেতে পারে না। কি মা, এখনো আপনার পিতার নিমন্ত্রণপত্র আপনার কাছে আসেনি? নিমন্ত্রণপত্র? প্রণাম মহাদেব। এসো বিশাখা, বলো, কিছু হয়েছে? হ্যাঁ প্রভু, খারাপ সমাচার নিয়েই আপনার কাছে এসেছি। খারাপ সমাচার? হ্যাঁ প্রভু, জানি না কেন সকাল থেকেই মহাদেবী সতী খুবই অস্থির হয়ে উঠেছেন, আর অসুস্থও মনে হচ্ছে, আর উনি আহারও গ্রহণ করেননি। আচ্ছা, আমি এখন কি করব প্রভু? তুমি যাও, আমি নিজে গিয়ে দেখছি। যথা আজ্ঞা। দেবী, স্বামী, আপনি? কি ব্যাপার দেবী? সবকিছু ঠিক তো আছে? আমি শুনলাম আপনি আহার গ্রহণ করেননি। না স্বামী, সেরকম কিছুই নয়। কিছু তো হয়েছে দেবী। আসলে ঋষি দধিচি এসেছিলেন। তাই নাকি?
উনি তো আমার প্রিয় ভক্তদের মধ্যে একজন। হ্যাঁ, আর এই কারণেই উনি আমাকেও খুব সম্মান দেখালেন। পিতাশ্রীর নিমন্ত্রণ পেয়ে উনি তার গৃহে গেছেন। আপনার পিতাশ্রীর নিমন্ত্রণ পেয়ে? হ্যাঁ স্বামী, পিতাশ্রী নিজের ষষ্ঠ দশপূর্তি উপলক্ষে একটি সমারোহের আয়োজন করেছেন। তাই? হ্যাঁ দেবাদিদেব, আপনি জানেন, বাল্যকাল হতেই যখনই পিতাশ্রীর জন্মদিন আসতো তো সব থেকে প্রথমে আমিই ওনাকে শুভেচ্ছা জানাতাম। এই তো বিবাহের কিছুদিন আগে ওনার জন্মদিন হয়েছিল, আর আমি ওনাকে অভিনন্দন জানিয়েছিলাম। উনি তো আমাকে ছাড়া এই সমারোহের আয়োজন করার কথা চিন্তাও করতে পারবেন না। স্বামী, সেখানে আমার সব ভগিনীরা চলে এসেছে হবে। হতে পারে। আর তাদের সাথে তাদের স্বামীরাও এসছেন হবে। হ্যাঁ, যদি তোমার পিতাশ্রী ওনাদেরকে নিমন্ত্রণ দিয়েছেন নিশ্চয়ই আসবেন। স্বামী, আমার খুব ইচ্ছে যে আমিও পিতাশ্রীর জন্মদিনে গিয়ে ওনাকে শুভেচ্ছা জানাই, আর বাল্যকাল হতে চলে আসা এই রীতিকে ভাঙতে না দিই। আপনি যাবেন আমার সাথে? আমি? হ্যাঁ, আপনি। দেখুন দেবী, ষষ্ঠ দোষ পূর্তি একটি বড় সমারোহ হয়। সেখানে আপনার পিতাশ্রীর সমস্ত বন্ধু, ওনার সব সম্বন্ধীরা নিমন্ত্রণ পেয়েই এসছেন, আর বিনা নিমন্ত্রণ আমার সেখানে যাওয়া একদম ঠিক হবে না। দেবী, নিয়ম তো এটাই হয় যে বিনা নিমন্ত্রণের নিজের আরাধ্য গৃহ যাওয়া উচিত নয়। শোনো, এই দিকে ঋষিমুনিরা বসবেন। এই স্থান যক্ষ আর গন্ধর্বদের জন্য, আর ওই দিকে আমার প্রজারা বসবে। কিন্তু এই স্থানটি একটি বিশেষ। এখানে কেবল ভগবান বিষ্ণু, পিতৃদের ব্রহ্মা, আর আমার জামাতা ঋতুরাজ আর সপ্তঋষিরা বসবে। খেয়াল থাকা যেন এখানে আর কেউ না বসে। আর দেবাদিদেব ভগবান শিব আর মা সতী কোথায় স্থান গ্রহণ করবেন? আসুন আসুন অথর্বণ পুত্র দধিচি, দক্ষরাজের মহলে আপনাকে স্বাগত। আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না। প্রজাপতি দক্ষ, আপনি এখনো ভগবান শিব ও মাতা সতীর স্থান নির্দিষ্ট করতে পারেননি। এখনো তো আপনি ওখানে নিমন্ত্রণ পত্র পর্যন্ত পাঠাননি। হে মুনিবর, আমার মিনতি স্বীকার করে এই যজ্ঞে আমার মার্গ দর্শন করার জন্য আপনি প্রথম এসছেন, সেই কারণে আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু আপনি একথা জানেন না যে শিবকে বিয়ে করার জন্য আমি আমার পুত্রী গৌরীকে ত্যাগ করে দিয়েছি, এমনকি তাকে আমার হৃদয় থেকেও বার করে দিয়েছি। কি বললেন প্রজাপতি দক্ষ? আপনি মাতা সতীকে ত্যাগ করে দিয়েছেন? জলকণা বলছে যে সে মেঘকে ত্যাগ করে দিয়েছে। এটা কি সম্ভব? পাখি বলছে যে সে আকাশকে ত্যাগ করে দিয়েছে। এর কি মানে হয়? যজ্ঞদানম তপস্বিবা পাওনানি মনীষিণম। যার মনে পাপ আছে সে যজ্ঞ করতে পারে না। আপনি লক্ষ্যবাদ যদি মাতা সতীকে ত্যাগ করে দেন তাতে কিচ্ছু যাবে আসবে না, কিন্তু একবার যদি মা সতী আপনাকে ত্যাগ করে দেন তাহলে সমগ্র সৃষ্টিতে কোথাও আপনি আশ্রয় পাবেন না। আরে এটা তো ওনার উপকার, যা আপনার গৃহে জন্ম নিয়ে উনি আপনাকে গৌরবান্বিত করেছেন। ভগবান শিবের দয়া যে আপনার জামাতা হয়ে উনি আপনাকে সম্মানিত করেছেন, আর আপনি বলতে চাইছেন যে আপনি ওনাদের ত্যাগ করে দিয়েছেন। প্রজাপতি দক্ষ, আপনি নিজের ভুল শুধরে নিন, আর যত শীঘ্র সম্ভব পবন দূত পাঠিয়ে ওনাদের নিমন্ত্রণ করে আনুন। ক্ষমা করবেন মুনিবর, এটা সম্ভব নয়। যদি এ সম্ভব না হয় তাহলে যজ্ঞ কখনো সফল হবে না। আপনি যজ্ঞ করতে চলেছেন, যজ্ঞে পিতামহ ব্রহ্মার নিবাস হয়। আপনি এত বড় পুণ্যের কাজ করতে চলেছেন, আর আপনার মনে এত মলিনতা ভরা আছে, এত পাপ ভরা রয়েছে। আপনার কল্যাণ এতেই হবে। যত শীঘ্রই সম্ভব নিজের ভুল শুধরান। ঘৃণার সাথে নয়, প্রেম দ্বারা কার্য সিদ্ধি করুন।
আমি আবার একবার আপনার কাছে আবেদন করছি যে ওনাদের নিমন্ত্রণ পত্র পাঠান। না মুনিবর, দয়া করে আপনি এই জেদ ছেড়ে দিন। প্রজাপতি দক্ষ, নিজের জেদ ছেড়ে দেওয়ার চেয়ে ভালো নয় কি আমি মণ্ডপই ছেড়ে দিই? আপনি আমাকে যে উত্তরদায়িত্ব দিয়েছেন তা থেকে নিজেকে মুক্ত করছি। আমি এখন যাচ্ছি। যে যজ্ঞে আমার আরাধ্য ভগবান শিব নিজ অর্ধাঙ্গিনী মাতা সতীর সাথে উপস্থিত থাকবেন না, সেখানে আমার কি প্রয়োজন? এখন আপনি আপনার অমঙ্গলের প্রতীক্ষা করুন, প্রজাপতি দক্ষ। অমঙ্গল? নদীর পক্ষে বিপরীত দিকে চলা সম্ভব হতে পারে, চন্দ্রমার থেকে আগুনের বৃষ্টি সম্ভব হতে পারে, সব অসম্ভব সম্ভব হয়ে যাবে, এটাও সম্ভব। কিন্তু রূপ গুণ ও সংস্কারবিহীন শিবকে আমি আমন্ত্রণ করব, এ অসম্ভব, এ অসম্ভব। কি ব্যাপার মহাদেবী, সব কুশল তো? কুশল? দেবী পরমেশ্বরী, আমাকে আজ্ঞা করুন, আমাকে অনুমতি প্রদান করুন। কেমন আজ্ঞা? কিসের অনুমতি চান মহাদেবী? জগদম্বে, আপনি কি দেখছেন না যে দক্ষের ব্যবহারে আমার ইচ্ছে হচ্ছে যে এই মুহূর্তে গিয়ে তার বধ করে দেই। এই আদি প্রজাপতি ব্রহ্মা কিরকম মানবের জন্ম দিয়েছেন যে পিতা হওয়ার যোগ্যতা রাখে না, যে কন্যাকে পিতার সম্পূর্ণ সংরক্ষণ দেওয়া উচিত সেই সংরক্ষণের পরিবর্তে তার বিরোধ করা হচ্ছে। জগদম্বে, গৌরী আমার অংশ, নেত্র। যদি এই শরীরের যে কোনো অঙ্গে পীড়া হয় তাহলে সবচেয়ে প্রথমে নেত্রেই প্রভাব পড়ে, আর তাতে অশ্রুর আশা স্বাভাবিক হয়ে যায়। আমাদের গৌরীর সমূহ বিপদ। আমি চাই আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন তাহলে আমি দক্ষকে উচিত দণ্ড দেব। না মহাদেবী, আপনার ক্রোধ অবসম্ভাবী, কিন্তু যদি আপনি এরকম করেন তাহলে সেই কাজ অপূর্ণ থেকে যাবে যে কাজের জন্য গৌরীর জন্ম হয়েছে। এই সংসারে নারীর যে আদর্শ আমরা তুলে ধরতে চাই তা ধরাকে ধরাই থেকে যাবে। মহাদেবী, মানব জীবন কষ্ট, যন্ত্রণা ও দুঃখে পরিপূর্ণ। তার পথে বাধা ও বিপত্তির পাহাড় দাঁড়িয়ে আছে। সেখানে যে অগ্নিপথের উপর দিয়ে যেতে হয়, এরকম ঘরতর তপস্যা আর কোনো জীবনে নেই। আর গৌরীকে এই রণভূমিতে যুদ্ধ করে সমস্ত বাধার ওপর জয় লাভ করতে হবে। এমন এক দৃষ্টান্ত রাখতে হবে যা কালচিহ্ন হয়ে সংসারের মার্গদর্শন করাতে থাকবে। আর সত্য তো এই যে গৌরী সেখানে একা নেই, দেবশ্রী নারদ তার সাথে আছেন, মাতা প্রসূতি তার সাথে আছেন। আর তাই আপনি শান্ত হয়ে যান আর ফলাফল আশা অবধি প্রতীক্ষা করুন। সবটি সেরকমই হচ্ছে যেরকম আমার ইচ্ছা। অতএব হে মহাকালী, নিজের মনকে শান্ত করুন। যেমন দেবী পরমেশ্বরীর আজ্ঞা। দেবী, আপনার কথা না মেনে আমার দুঃখ তো হচ্ছে, কিন্তু এই কথা আপনিও জানেন আর আমিও যে আপনার পিতাশ্রীর মনে কতটা ঘৃণা, কতটা বয়ারি, কতটা ক্রোধ বারিজ করছে। আর বিনা নিমন্ত্রণে সেখানে গিয়ে আমার যে অপমান হবে, আমি আপনাকে সেই পরিস্থিতি থেকে দূর রাখতে চাই। দেবাদিদেব, উনি আমার পিতা আর আপনি তার জামাতা। সে সম্পর্কে উনি আপনার চেয়ে বড় আর শ্রেষ্ঠ। হ্যাঁ দেবী, উনি আমার থেকে শ্রেষ্ঠ থাকবেন। আপনার কথায় আমার সেখানে যেতে কোনো আপত্তি থাকতো না যদি উনি কাউকেও নিমন্ত্রণ দিতেন না। আপনি যদি ক্ষমা করেন তাহলে আপনার কাছে একটা নিবেদন করি। বলুন দেবী। স্বামী, আমার কাছে তো সেটি আমার পিতাশ্রীর ঘর।
পিতা পুত্রীর সম্পর্ক এরকম সম্পর্ক হয় যার মধ্যে কোনো উপচারিকতা হয় না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একাকী চলে যাই। কি? সেখানে পৌঁছে আমি আপনার জন্য নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দেব। আপনার কথা সত্য দেবী, পিতা পুত্রের মাঝে কোনো ঔপচারিকতা থাকে না, কিন্তু এই ঔপচারিকতা সেই দিন থেকে শুরু হয়ে যায় যেই দিন পিতা নিজের পুত্রের কন্যাদান নিজের জামাতাকে করে দেন। আমার তো এখনো এই ইচ্ছা দেবী যে আপনিও সেখানে যাবেন না। আমি জানি দেবী, যখন সমস্ত ভগিনী নিজের পিতার ঘরে থাকবেন আর এই সময় আপনার সেখানে না যাওয়া, এই চিন্তাও বেশ কষ্টকর। তাহলে তো আপনি আমাকে যাওয়ার অনুমতি দিয়ে দিন স্বামী। আমি আপনাকে ভরসা দিচ্ছি, এইভাবে আমার সেখানে যাওয়া আমার পিতাশ্রীর জন্য আনন্দের কারণ হয়ে দাঁড়াবে। সব কিছু ভুলে উনি এই সম্পর্ককে মর্যাদা দেবেন, আর তারপর ওনার মনের সব দুঃখ দূর হয়ে যাবে। আমাকে যাওয়ার অনুমতি দিয়ে দিন না দেবাদিদেব। কি জানি আদিশক্তি পরমেশ্বরের মনের কি ইচ্ছা আছে। এই রকম পরিস্থিতি তৈরি করে না জানি তিনি কি করতে চান। আপনি আপনার পিতাশ্রীর ঘরে যাওয়ার জন্য জিদ করছেন। আমি তো এখনো আপনাকে এটাই বলবো দেবী যে আপনি সেখানে যাবেন না, কিন্তু আমি আপনার জিদ দেখে আপনাকে সেখানে যাওয়ার অনুমতি আমি দিয়ে দিচ্ছি। সত্যি আপনি দেবাদিদেব, আপনি মহাদেব, অদ্বিতীয় দানী, কৃপা সিন্ধু। এই মুহূর্তে তো আমি শুধু আপনার স্বামী। হে স্বামী, আমি জানি যে আপনি রুষ্ট হবেন, কিন্তু জানি না কেন আমার এরকম মনে হচ্ছে যে আমার পিতাশ্রী যজ্ঞ মণ্ডপে আপনার স্থান নিশ্চয়ই সুরক্ষিত করে রেখেছেন। কারণ সকলের মনেই লোক নিন্দার ভয় থাকে, তা থেকে বাঁচতে চায়, আর আমার পিতাশ্রী এর থেকে পৃথক না। দেবী, আর আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না। স্বামী, আপনার থেকে দূরে আমি থাকতেই পারবো না। হে কৈলাসপতি, সেখানে গিয়ে আমি আপনাকে ডেকে নেব, না হলে নিজেই ফিরে আসব। ভগবতী পরমেশ্বরীর যেরকম মন, যেমন নিয়তির ইচ্ছা,